যেটা যদিও আমরা প্রতি বছর এই বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবা দিয়ে থাকছি, নিউট্রিশন স্পেসিফিক, নিউট্রিশন সেন্সিটিভ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি, তারপরেও আমরা কিন্তু এই আমাদের যে পুষ্টির যে অবস্থা, স্বাস্থ্যগত যে উন্নয়ন, সেটা আমরা ঠিক মতো আপ টু দ্য মার্ক আনতে পারছি না। যে কারণে সরকারি বেসরকারি সংস্থা একত্রে বিভিন্ন ভাবে কেউ হয়তো নিউট্রিশন স্পেসিফিক কিছু কাজ করছি সরাসরি, আবার নিউট্রিশন সেন্সিটিভ যেমন আমরা এই জিঙ্ক সমৃদ্ধ বা পুষ্টি সমৃদ্ধ ফসলগুলোকে প্রমোশনের মাধ্যমে নিউট্রিশন লেভেলটাকে একটু ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছি, সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলে। যার ধারাবাহিকতায় আমরা আসলে এই 2013 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কাজ করছি। ঠাকুরগাঁ জেলার মতো আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই জিঙ্ক রাইসগুলোকে প্রমোট করছি। এই প্রজেক্টের নাম রিয়াক্সিন, এখানে লেখা আছে, যার মাধ্যমে আমরা প্রতি বছর এই উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু আপনাদেরকে আমরা এই বিষয়ে একটু সচেতন করছি বা প্রশিক্ষণ দিয়ে থাকছি। উপস্থাপন করা যায় বিশ্বজুড়ে, তার মধ্যে হচ্ছে কৃষি গবেষণা এবং সেই গবেষণাকে মাঠ পর্যায়ে সম্প্রসারণের যে একটা সাংঘাতিক যোগসূত্রতা এবং ফাইনালি ফার্মারদের পর্যন্ত সেটা পৌঁছানো এবং ফার্মারদের তার অ্যাকসেপ্টেন্স, এটা একটা খুব ভালো এক্সাম্পল বিশ্বজুড়ে আলোচনা হয়। তা আমরা ফুড সিকিউরিটির জায়গা থেকে এখন কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটির কথা বলি এবং ফুড ইনগ্রেডিয়েন্টস এর জায়গায় যেন এটা মানুষকে সাহায্য করে তার আপনার এক ধরনের প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ক্ষেত্রে, এটা নিয়ে আমরা দিই। এবং এই ধারাবাহিকতায় কিন্তু হারভেস্ট প্লাস যে জিঙ্ক রাইসের 45 রাইসের ব্যাপারটা আসছে এবং এটা আমরা এই অঞ্চলে অনেক কৃতজ্ঞ হারভেস্ট প্লাসের প্রতি যে তারা কনসিডার করেছে ইউএসডিও কে পার্টনার হিসাবে এই এক্সটেনশনের কাজটা এবং এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং অবভিয়াসলি সরকার হচ্ছে রাইট পারসন, যে কোনো ধরনের প্রোগ্রাম আসলে ফাইনালি ট্রিগারিং করার জন্য পারফেক্ট ওয়ে হচ্ছে এটাকে যদি মেইন স্ট্রিম করতে হয়, কার্যকর করতে হয়, তাহলে সেটা হচ্ছে সরকার এবং আপনারা সরকারের প্রতিনিধি এবং আপনাদের মাধ্যমেই মূলত কৃষির ক্ষেত্রে যত ধরনের আপনার ইনোভেশন কাজই হোক না কেন, সেটা যদি চূড়ান্ত ভাবে আপনার মূল ধারার সরকারি কৃষি বিভাগ ধারণ না করে, ওন না করে, তাহলে এটা খুব চ্যালেঞ্জ। তা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এটাকে ধারণ করেছেন এবং এটা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই যে এই সমস্ত প্রশিক্ষণ, টিওটি বা আদার্স, এই ভিউ এক্সচেঞ্জ, এই ডিসকাশন, এগুলোর মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো, ওনারা অত্যন্ত অভিজ্ঞ ওয়াহিদ ভাই, মহিদ ভাই এবং যারা আসবেন টিডি এগ্রিকালচার বা সিনিয়র সায়েন্টিফিক অফিসার, তা অতএব আপনাদের এই সারাদিনের আলোচনা ফাইনালি এই অঞ্চলে আপনার এই জিঙ্ক রাইস প্রমোশনের ক্ষেত্রে, এক্সটেনশনের ক্ষেত্রে এবং মানুষের সাধারণ মানুষের উপকারের ক্ষেত্রে একটা খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা প্রথম থেকে আসলে হারভেস্ট প্লাসের একটা কর্মপদ্ধতি হচ্ছে যে সরকারি যারা স্টেক হোল্ডার আছেন কৃষিতে সম্প্রসারণের দিকে দিয়েই, আর বিএডিসি হচ্ছে বীজ উৎপাদনের দিকে, এদেরকে সাথে নিয়ে আমরা সবসময় কাজ করি। কারণ আমাদের কাজের পদ্ধতিটাই এরকম, আমাদের এনজিও পার্টনাররা যারা থাকেন ওনারাও যাতে সরকারি শক্তির সাথে একসাথে কাজ করে, এটা আমাদের একটা সিস্টেমই আছে। তো এই জন্য আমরা কৃতজ্ঞ ঠাকুরগাঁর ডিএই এবং ঠাকুরগাঁর যে সিভিল সোসাইটি, এনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের এই প্রায় 7-8 বছরের প্রচেষ্টা, গত প্রজেক্টটা মিলিয়ে এই প্রচেষ্টাতে আমরা ঠাকুরগাঁতে কিন্তু এই টেকনোলজিটার বিস্তারের একটা বেশ ভালো একটা রেজাল্ট আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমরা পেয়েছি। আপনারা হয়তো জানেন যে 2 ভাই অটো রাইস মিল আছে, একটা নাম শুনেছেন কি, খোঁচাবাড়িতে আছে না, ওনারা কিন্তু এখন জিঙ্ক ধানের জাল করে বিক্রি করছে। মজার ব্যাপার হচ্ছে ইএসডিওর যে ইএসডিএফ প্রতিষ্ঠান, ওনারা কিন্তু জিঙ্ক ধানের চাল এখন নিয়ে আসছে। তো কোথেকে আসবে? এটা আকাশ থেকে তো পড়ে নাই, তাই না? কৃষক ফসল ফলাইছে, সেইটাকে আমরা মিলিং করে তারপরে নিয়ে এসে মার্কেটে নিয়ে আসছি, মাঝখানে আপনারা কাজ করছেন। তো এটা তো একক প্রচেষ্টা না, সবার সম্মিলিত একটা প্রচেষ্টা। তো এইটা একটু অব্যাহত রাখার চেষ্টা করি। আমরা এই প্রজেক্ট থেকে গত 3 বছর ধরে উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে আমরা এই সেম প্রশিক্ষণটা দিয়ে থাকি।
এবং আমরা এটা রিয়েলাইজ করেছি যে প্রতি বছর আসলে কিছু কিছু কর্মকর্তা পরিবর্তন হয়, নতুন আসেন। তো এই প্রশিক্ষণটা যদি চালু থাকে তাহলে এই জ্ঞানটা আসলে মানে কন্টিনিউ হবে, আমাদের মাথায় থেকেই যাবে। কারণ বেশি জানেন এবং মজিবুর ভাই অলরেডি একটা আউটলাইনের মধ্যে ভিডিও এগ্রিকালচার স্পেশালি আফ্রিকা সদর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আলম, নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যারকে, হারভেস্ট প্লাসে কান্ট্রি ম্যানেজার গুলো কৃষক পর্যায়ে খুব প্রায় 23-24%, আর 11% শিশু ওয়েস্টিং এ আছে। অর্থাৎ আপনাদের জ্ঞান লেভেলে কিভাবে আমরা আবার এই ভ্যারাইটি তো আমি আর কথা বাড়াবো না, আমি উদ্বোধন ঘোষণা করছি। আশা করি যে আছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং আজকে এই প্রোগ্রাম শুনবো এবং আমাদের কথা আপনারা শুনবেন, সহযোগিতা করবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সবাই জিংরাইস নিয়ে কাজ করছি বা প্রমোশন। কিন্তু আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে যে আমাদের কিছু আমি কাজ করছি হান্সিলার সলিউশনের নাববিডি নামক প্রতিষ্ঠানে, গ্লোবাল ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে বিশ্বের যারা হচ্ছে আমাদের মতো মানে ধারাবাহিক ঘাটতি আছে, ব্যাহত হয়, তারা হচ্ছে ঠিক মতো তো আমরা যেটা বলতেছিলাম আর কি যে আমার কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আলম, নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যারকে। ওই যে কি করছে, সিলেকশন করছে না, এইটাকে বলে ন্যাচারাল সিলেকশনটা হচ্ছে এইভাবে আসে। আমাদের বায়োফুডগ্রেড বাংলাদেশে যে জাতগুলো সেগুলো কিন্তু একই জিনিস দিয়ে যায়, তাই না? হ্যাঁ, তো আমরা এখানে আসছি যে বিশেষ করে আমাদের এই যে